Assalamu alaikum. Welcome to online class of Srishti Residential School. At first, I'd like to introduce myself. I'm Mizanur Rahman, class teacher, class 8. The subject is English first paper. So today we will discuss about the assignment topic of class 8. In assignment, we get the topic Unit 1, Lesson 2, Nokshikatha. So Nokshikatha থেকে আমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে। সো সেই অ্যাসাইনমেন্টের নকশিকাথার উপরে যে অ্যাসাইনমেন্টটি করতে হবে, ফার্স্ট আমরা সেই নকশিকাথার যে বিষয়টি অর্থাৎ টপিক্সটি আছে, যে আমরা ইংলিশ ফার্স্ট পেপার বইতে যে টপিক্সটা পেয়েছি সেই টপিক্সটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং সেই আলোচনা থেকে তোমরা পরবর্তীতে সে যে মানে নকশিকাথার উপরে যে টপিক্সটা দেওয়া আছে, একটা কোশ্চেন দেওয়া আছে যে ডু ইউ লাইক নকশিকাথা অর অ্যান অর্ডিনারি কাথা, হোয়াই। তো এই কোশ্চেনের আনসারটা তোমরা করার চেষ্টা করবে বা আনসারটা তোমরা সুন্দর করে লিখবে। তো আমি নকশিকাথা প্যাসেজটি এর আগেও আমরা ফার্স্ট সেমিস্টারে থাকতে পড়েছিলাম, তো তারপরেও আমরা আবার সেই নকশিকাথা প্যাসেজটিকে পড়ব যাতে আমাদের পরবর্তীতে সেই আনসারটা করতে সহজ হয়, এই কারণে। তো আমরা প্যাসেজটি শুরু করি। সো লেটস স্টার্ট দ্য প্যাসেজ। তো এখানে বলছে যেটা যে নকশিকাথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল। নকশিকাথা হচ্ছে এক প্রকারের সেলাইকৃত কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দি বেঙ্গলি ওয়ার্ড নকশা। দ্য নেম ওয়াজ টেকেন, নামটি গ্রহণ করা হয়েছিল বা নামটি নেওয়া হয়েছিল ফ্রম দি বেঙ্গলি ওয়ার্ড নকশা, বাংলা শব্দ নকশা থেকে এই নামটি নেওয়া হয়েছিল। হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন, যার মানে দাঁড়ায় শৈল্পিক নকশা। তো বলতেছে যে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দি বেঙ্গলি ওয়ার্ড নকশা হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন, বলতেছে যে নামটি নেওয়া হয়েছিল বাংলা শব্দ নকশা থেকে, যার মানে দাঁড়ায় শৈল্পিক নকশা। It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. It is a kind of traditional craft. এটা হচ্ছে ঐতিহ্যবাহী এক ধরনের কাঁথা। এখানে ক্রাফট বলতে আমরা কাঁথাকেই বুঝবো। এই ক্রাফটের বাংলা আমরা যেটা জানি কারুশিল্প, তো এখানে আমরা কারুশিল্পও বলতে পারি, সমস্যা নাই। যে ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট, এটা হচ্ছে ঐতিহ্যবাহী এক প্রকারের কারুশিল্প। অ্যান্ড ইজ সেইড টু বি ইন্ডিজিনিয়াস, ইন্ডিজিনিয়াস মানে নিজস্ব। তো বলতেছে অ্যান্ড ইজ সেইড টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এবং বলা হয়ে থাকে এটাকে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের নিজস্ব কারুশিল্প বলা হয়ে থাকে এটাকে। অর্থাৎ এই নকশিকাথাটাকে বলা হয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের নিজস্ব কারুশিল্প। The art has been practiced in rural Bengal for centuries. The art has been practiced বলতেছে যে এই যে মানে শিল্পটি, এই শিল্পর চর্চা করা হয়েছে ইন রুরাল বেঙ্গল ফ্রম সেঞ্চুরিজ, বলতেছে যে শতাব্দীর পর শতাব্দী ধরে। এখানে সেঞ্চুরিজ কথা বলা হয়েছে, অর্থাৎ প্লুরাল অর্থে, সেঞ্চুরিজটা চলে আসে প্লুরাল অর্থে। তো বলতেছে যে শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রাম বাংলায় এর চর্চা করা হয়েছে। The name Nokshikatha became popular after the poet Joshimuddin's poem Nokshikathar Mart was published in 1929. The name Nokshikatha, Nokshikatha নামটি became popular বলতেছে যে জনপ্রিয় হয়েছিল after the poet Joshimuddin's poem, বলতেছে যে জসিমুদ্দিনের কবিতা, কবি জসিমুদ্দিনের কবিতা নকশিকাথার মার্ট was published in 1929, 1929 সালে নকশিকাথার মাঠ কবিতাটি প্রকাশের মানে কবি জসিমুদ্দিনের নকশিকাথার মাঠ কবিতাটি প্রকাশের পর থেকে এই নামটি জনপ্রিয় হয়ে গিয়েছিল। ট্রেডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, বলতেছে ট্রেডিশনাল কাথাস ঐতিহ্যবাহী কাঁথাগুলো আর মেড তৈরি করা হয় ফর ফ্যামিলি ইউজ, বলতেছে যে মানে পরিবারে ব্যবহারের জন্য ঐতিহ্যবাহী এই কাঁথাগুলো তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লোথ, বলতেছে যে পুরাতন অথবা নতুন কাপড়, পুরাতন অথবা নতুন কাপড় অ্যান্ড থ্রেড এবং সুতা আর ইউজড ব্যবহার করা হয় টু মেক দিস কুইল্টস, বলতেছে যে এই কাঁথাগুলো তৈরি করার জন্য। বলতেছে যে ওল্ড অর নিউ ক্লোথ অ্যান্ড থ্রেড আর ইউজড টু মেক দিস কুইল্টস, বলতেছে যে পুরাতন অথবা নতুন কাপড় এবং সুতাগুলো সুতা ব্যবহার করা হয়ে থাকে এই কাঁথাগুলো তৈরি করতে। আমরা কুইল শব্দের বাংলা জানি লেপ, এখানে লেপ নয়, এখানে কাঁথা অর্থে আসবে। বলতেছে যে এই কাঁথাগুলো তৈরি করার জন্য পুরাতন অথবা নতুন কাপড় এবং সুতা ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট, বলতেছে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী,
ফরিদপুর, বগুড়া এবং যশোর আর মোস্ট ফেমাস, সবচেয়ে বেশি বিখ্যাত বা সবচাইতে বিখ্যাত ফর দিস ক্রাফট, এই কারুশিল্পের জন্য। তাহলে বলতেছি যে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর হচ্ছে এই কারুশিল্পের জন্য সবচাইতে বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, নাও বর্তমানে ইট ইজ প্রডিউসড বলতেছি যে বর্তমানে এটাকে মানে তৈরি করা হয়, উৎপাদন করা হয় কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। বলতেছে যে বর্তমানে এটা বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়ে থাকে। ইউ ক্যান ফাইন্ড দেম, ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি এগুলোকে খুঁজে পাবে ইন মেনি এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ শব্দের বাংলা হচ্ছে দামি। তো বলতেছে যে মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট, হ্যান্ডিক্রাফটের বাংলা হচ্ছে শিল্প বা হস্তশিল্প আমরা বলতে পারি। তো বলতেছে মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট মানে দামি হস্তশিল্পের শপস, দোকানগুলোতে। তাহলে বলতেছি যে ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি এগুলোকে খুঁজে পাবে ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস, অনেক দামি হস্তশিল্পের দোকানগুলোতে, ইন সিটি, শহরে। তাহলে বলতেছে যে তুমি এই ইগুলোকে মানে এই শিল্প মানে কাঁথাগুলোকে শহরের অনেক দামি হস্তশিল্পের দোকানগুলোতে খুঁজে পাবে। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড, বলতেছে দ্য কুইলস আর নাও, বলতেছে যে এই কাঁথাগুলোর এখন ইন গ্রেট ডিমান্ড, অনেক চাহিদা, ডিমান্ড মানে কি চাহিদা। তো বলতেছে যে এই কাঁথাগুলোর এখন অনেক চাহিদা। বিকজ অফ দি কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস, বিকজ অফ মানে কারণে, দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস বলতেছে যে রঙিন যে নকশা, সেই রঙিন নকশার কারণে এই কাঁথাগুলোর এখন অনেক বেশি চাহিদা। এমব্রয়ডার্ড অন দেম, তাদের উপরে সেলাইকৃত, অর্থাৎ এই কাঁথাগুলোর উপরে যে মানে সেলাই করা রঙিন যে নকশা, এই কাঁথার উপরে সেলাই করা এই রঙিন নকশাগুলোর কারণে এটার চাহিদা এখন অনেক বেশি। সো এটা ছিল আসলে সরাসরি আমরা যে প্যাসেজটি বইতে পড়েছি পেয়েছি সেটা। এখানে পরবর্তীতে আমরা একটু এটাকে বাংলা করে করে লিখে তারপরে দেখানো হয়েছে যে নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড, এমব্রয়ডার্ড মানে কি সেলাইকৃত, আর কুইলস মানে লেপ বা কাঁথা, আর দ্য নেম ওয়াজ টেকেন মানে কি নেওয়া হয়েছে, নেওয়া হয়েছিল বা নেওয়া হয়েছে অর্থে এখানে ব্যবহৃত হবে। ফ্রম দি বেঙ্গলি ওয়ার্ড নকশা, বাংলা শব্দ নকশা থেকে এটা নেওয়া হয়েছে। হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন, আর্টিস্টিক মানে শিল্প বা কর্মশোভিত বা শিল্প সংশ্লিষ্ট। তো বলতেছে হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন, যেটার মানে হচ্ছে শৈল্পিক নকশা। ইট ইজ এ কাইন্ড অফ, কাইন্ড মানে প্রকার বা রকম, অফ ট্রেডিশনাল, ট্রেডিশনাল মানে ঐতিহ্যগত বা ঐতিহ্য সংক্রান্ত, ক্রাফট বলতেছে যে ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট, এটা হচ্ছে ঐতিহ্য সংক্রান্ত বা ঐতিহ্যগত কারুশিল্প। অ্যান্ড ইজ সেইড এবং এটাকে বলা হয়ে থাকে টু বি ইন্ডিজিনিয়াস, স্বদেশীয়, স্বদেশ জাতীয় বা নিজস্ব, অফ টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, ভারত এবং বাংলাদেশের নিজস্ব কারুশিল্প বলে এটাকে বলা হয়ে থাকে। দ্য আর্ট, আর্ট মানে কলা বা শিল্প, বলতেছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস, এর চর্চা করা হয়েছে ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, বলতেছে যে গ্রাম বাংলাতে শতাব্দীর পর শতাব্দী ধরে এর চর্চা করা হয়েছে। দ্য নেম নকশিকাঁথা বিকেম পপুলার আফটার দ্য পোয়েট অফ জসিমউদ্দিনস পোয়েম নকশিকাঁথার মার্ট ওয়াজ পাবলিশড ইন 1929, 1929 সালে কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কবিতাটি প্রকাশিত হওয়ার পর থেকে এই নামটি জনপ্রিয় হয়েছে। এরপর বলতেছে যে ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, বলতেছে যে ঐতিহ্যবাহী কাঁথাগুলো সাধারণত পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লোথ অ্যান্ড থ্রেড আর ইউজড টু মেক দিস কুইলস, বলতেছে যে এই কাঁথাগুলো তৈরি করার জন্য পুরাতন অথবা নতুন কাপড় এবং সুতা ব্যবহার করা হয়ে থাকে। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট, বলতেছে এই কারুশিল্পের জন্য ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, বর্তমানে এটাকে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় বা তৈরি করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ, তুমি শহরের অনেক দামি হস্তশিল্পের দোকানগুলোতে এটাকে খুঁজে পাবে। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দি কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম, বলতেছে মানে এই কাঁথাগুলোর উপরে রঙিন সেলাইয়ের কারণে, মানে রঙিন সেলাইকৃত রঙিন নকশার কারণে এর চাহিদা অনেক বেশি। তো এই প্যাসেজের উপরে তোমাদের একটি কোশ্চেন দেওয়া আছে সেকশন ডিতে, পেজ নাম্বার 4-এ সেকশন ডিতে একটা কোশ্চেন দেওয়া আছে যে ডু ইউ লাইক অর্ডিনারি কাঁথা অর নকশি কাঁথা হয়। তো এখানে তুমি নকশি কাঁথা পছন্দ করো না সাধারণ কাঁথাগুলোকে পছন্দ করো, সেটার কারণ জানতে চাইছে।
তো এখানে তোমাকে আসলে মেইনলি তুমি কোনটাকে পছন্দ করো, ফার্স্টে তোমাকে লিখতে হবে যে তুমি কোনটাকে পছন্দ করো, অর্ডিনারি গাথা না নকশি গাথা। যদি তুমি নকশি গাথা পছন্দ করে থাকো তাহলে লিখতে হবে যে আই লাইক নকশি গাথা, আই লাইক নকশি গাথা। এরপরে বলতেছে যে কেন তুমি নকশি গাথাটাকে পছন্দ করো। তো নকশি কাঁথা পছন্দ করার পিছনে কতগুলো কারণ তোমাকে এখানে দেখাতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে এটার মানে রঙিন যে নকশা, এই নকশার কারণে তুমি এটাকে পছন্দ করো, যে আই লাইক ইট বিকজ অফ ইটস কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম। এভাবে তোমাকে আরও কিছু কারণ তোমাকে উল্লেখ করতে হবে। কিছু কারণ উল্লেখ করে তোমাকে এই কোশ্চেনের আনসারটা করতে হবে যে ডু ইউ লাইক নকশি কাঁথা অর অর্ডিনারি কাঁথা। বলছে যে তুমি কি নকশি কাঁথা পছন্দ করো না সাধারণ কাঁথা পছন্দ করো। এরপর বলতেছে তোমার পরের শব্দটাই বলা আছে ওয়াই, কোশ্চেন মার্কের পরে একটা শব্দ দেওয়া আছে ওয়াই। ওয়াই মানে কি, কেন, অর্থাৎ তুমি কেন এই নকশি কাঁথাটাকে পছন্দ করো। তো তোমার অ্যাসাইনমেন্টের কাগজে বা অ্যাসাইনমেন্টের খাতাতে তোমাকে এই বিষয়টাকেই উল্লেখ করতে হবে যে ফার্স্ট তোমাকে উল্লেখ করতে হবে যে তুমি নকশি কাঁথা পছন্দ করো বা অর্ডিনারি কাঁথা পছন্দ করো। যদি তুমি অর্ডিনারি কাঁথা পছন্দ করো তাহলে তুমি বলবে যে আই লাইক অর্ডিনারি কাঁথা, আই লাইক অর্ডিনারি কাঁথা। তো অর্ডিনারি কাঁথা তুমি কেন পছন্দ করো সেই বিষয়ের কারণগুলোকেও তোমাকে উল্লেখ করতে হবে। তো এভাবে তোমরা মানে অ্যাসাইনমেন্টের যে বিষয়টি আছে, অ্যাসাইনমেন্টের যে খাতাটা আছে সেটা খাতাটা প্রস্তুত করবে। আর দ্বিতীয় যে অ্যাসাইনমেন্টে যেটা দেওয়া আছে যে think about a nutritious or delicious food like khichuri or firni or pudding, and ask some questions to your mother how to ask some questions to your mother about its ইনগ্রিডিয়েন্টস, মানে এই টাইপের কিছু কথা ছিল। তো যাই হোক, তো তোমাকে সেটা এই বিষয়ে আমরা পরের ক্লাসে, অর্থাৎ কাস্টার্ডের বিষয়, ওখানে যে খিচুড়ি বা পিন্নি বা কী বলছে আর একটা পুডিং কীভাবে তৈরি করব বা করব, এই বিষয়ে আমরা কীভাবে লিখবো, এই বিষয়টা নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তো আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন ওই কাস্টার্ড খিচুড়ি বা পিন্নি বা পুডিং কীভাবে রান্না করতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আসলে ওখানে বলছিল যে কাস্টার্ডের উপরে যে বিষয়টা লেখা আছে সেইটার উপর আলোকেই তোমাকে লিখতে হবে। সো ওই বিষয়টা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।